সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের গুণগত রসায়নের এর আগে রাদারফোর্ডের পরমাণু মডেল আলোচনা করতে গিয়ে সমানুপাত আলফা বিক্ষেপণ পরীক্ষায় তার আলোচনা করেছি। তারপরে কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে বোরের পরমাণু মডেল আলোচনা করা হয়েছে। এরপরে প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা আমি করেছি। আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়, ইংরেজিতে সাবসিডারি কোয়ান্টাম নাম্বার। এটা ধারণা এভাবে আমরা নিতে পারি যে এই যে নিউক্লিয়াসের চারিদিকে যে এই প্রধান শক্তি স্তরটা, এটার উপশক্তি স্তর হচ্ছে একটা, 2 নম্বরে উপশক্তি স্তর হচ্ছে দুইটা, 2s আর 2p। অনুভাবে 3 নম্বরে 3s 3p 3d, 3 নম্বরে 3টা উপশক্তি স্তর, 4 নম্বরে 4s 4p 4d 4f ইত্যাদি। অর্থাৎ যখন n = 1 একটি উপশক্তি স্তর, n = 2 দুটি শক্তি স্তর, n = 3, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা যখন 3 তাহলে 3টা, অনুরূপভাবে 4 হলে 4টা। অর্থাৎ এই সাবসিডারি কোয়ান্টাম সংখ্যা সাব এনার্জি লেভেল, বা উপশক্তি স্তরে ধারণা দিবে। উপশক্তি স্তর সেখানে এভাবে মনে রাখতে হবে জিনিসটা, আরো মেলায় ফর্মুলা আছে। এল এর মান যদি 0 হয়, উপশক্তি স্তরটার নাম হবে, উপশক্তি স্তর হবে এস। এল যখন 1 পাওয়া যাবে, উপশক্তি স্তরটা হবে পি। এল এর মান 2 হইলে উপশক্তি স্তরটা হবে ডি। 3 হলে উপশক্তি স্তরটা হবে এফ। এবং এগুলো এই ছোট হাতের ডি, ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করতে হবে। এই 4টা উপশক্তি স্তর দিয়ে 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস সম্ভব। সেটা আমি এই সাবসিডারি কোয়ান্টাম সংখ্যার সঙ্গে পর্যায় সারণীর মৌলের সংখ্যা কি সম্পর্ক সেটা আমি তোমাদের দেখাবো। তো এই তো গেল উপশক্তি স্তর সম্পর্কে একটা মোটামুটি ধারণা। তাহলে এখানে আমরা বলতে পারি L = হবে n-1, শূন্য সহ মূল অখণ্ড সংখ্যা, অর্থাৎ 0 1 2 3 ইত্যাদি হবে এল এর মান। এখন আমরা এভাবে বলতে পারি একটা ছকের মাধ্যমে, সেখানে পর্যায়ের সংখ্যার সঙ্গে আমরা ধারণা দিব। একটা ছক থেকে আমরা ধারণাটা নিতে পারি। যেমন আমরা যদি এইরকম একটা ছক আঁকি, প্রথমটাতে দেখাবো আমরা
প্রধান কোয়ান্টাম সংখ্যা, দ্বিতীয়টাতে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এখানে দেখাবো উপস্তর শক্তি স্তর সমূহ, আর এখানে দেখাবো আমরা বিন্যাস, আর এখানে দেখাবো পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা, ও মৌলের সংখ্যা। এই দুটো আমরা এই ঘরে দেখাবো। তাহলে এখানে হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, সেটা n। এখানে হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা, সেটা হলো n। এখানে হলো উপশক্তি স্তর, এখানে আমরা দেখাবো একটা বিন্যাস। তো আমরা দেখি n এর মান যখন 1 হচ্ছে তখন l এর একটি মাত্র মান 0, উপশক্তি স্তর হচ্ছে 1s, তার মানে 1 নম্বর শক্তি স্তরে একটি উপশক্তি স্তর, বিন্যাসটা হবে 1s2। তখন আমরা পর্যায় সংখ্যা হলো ফার্স্ট পিরিয়ড, মৌল হলো 2টি, অর্থাৎ 1 নম্বর পর্যায়ে 2টি মৌল থাকবে। এবার আমরা যদি 2 নম্বরে যাই, অর্থাৎ n এর মান যখন 2, এর মান হচ্ছে দুটা 0 এবং 1। এখন এখানে হচ্ছে 2s এবং 2p, বিন্যাস হচ্ছে 2s2 2p6। তাহলে এখানে মৌল হচ্ছে 8টি, পর্যায় সংখ্যা হচ্ছে সেকেন্ড পিরিয়ড, আর মৌল হচ্ছে 8টি। এভাবে যখন আমরা 3 নম্বরে যাব, যখন আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, l এর মান হবে 0 1 ও 2, তখন হচ্ছে 3s 3p এবং 3d। এর জায়গায় বিন্যাসটা হচ্ছে, বাইরের বিন্যাসটা হচ্ছে 3s2 3p6, এখানে 3d0, অর্থাৎ 3d-তে কোনো এখানে মৌল পাবো না আমরা, 3d এখানে পরিপূর্ণ হবে না। এটা আমরা পরবর্তীতে, তাহলে এটা থার্ড পিরিয়ডে মৌল থাকতেছে 8টি। এখন আমরা যখন 4 নম্বর পর্যায়ে যাব, অর্থাৎ এই 4 নম্বর পর্যায়ে ফোর্থ পিরিয়ড, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা 4, l এর মান হচ্ছে 4টি 0 1 2 ও 3। উপশক্তি স্তরগুলো হচ্ছে 4s 4p 4d ও 4f। এখানে বিন্যাস হচ্ছে 4s2 4p6, এখানে ওই যে 3d এটাকে পূরণ করবে, এখানে 3d-কে পূরণ করতে পারে নাই, এখানে 3d পূরণ হবে, সুতরাং এখানে মৌল হবে 18টি। যেহেতু 3d 3-এর 3d 4-এ আসে পূরণ হবে। অনুরূপভাবে আমরা যদি 5 নম্বর পারমাণবিক সংখ্যা, তখন পর্যায় হচ্ছে 5th পর্যায়। তখন দেখি মৌল কয়টা হচ্ছে। সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 0 1 2 3 ও 4।
অর্থাৎ 5-এর বেলায় 5টি সংখ্যা, তখন এখানে হচ্ছে 5s 5p 5d 5f। কিন্তু এখানে পূরণের বেলায় হবে 5s2 5p6, তারপর হচ্ছে এখানকার 4d, যেহেতু এখানে 4d পূরণ হয় নাই, এখানে 4d10, অর্থাৎ 4d, এই 4d কে এখানে পূরণ হবে। 3d পূরণ হবে এখানে, 4d পূরণ হবে এখানে, 4d এখানে পূরণ হবে, অর্থাৎ এখানে মৌলের সংখ্যা হবে 18টি। এখন আমরা যখন যাব 6 পর্যায়ে, তখন হচ্ছে n এর মান 6টা, 0 1 2 3 4 এবং 5। এখানে হচ্ছে 6s 6p 6d 6f। ইলেকট্রন বিন্যাসের বেলায় হচ্ছে 6s2 6p6, এখানে এখানকার যে 5d, এই 5d এ পূরণ করবে। আর এই যে 4f ছিল, এই 4f এখানে পূরণ হবে। অর্থাৎ পর্যায় যখন 6th, তখন মৌল হলো 32টি। অনুরূপভাবে যখন আমরা সপ্তম, অর্থাৎ আমরা যখন পর্যায় সংখ্যা সপ্তমে যাব, তখন n এর মান হচ্ছে 7, তখন হচ্ছে n এর মান 0 1 2 3 4 5 ও 6, এখানে মান 7টি। আর উপশক্তিগুলো হচ্ছে 7s 7p 7d 7f, অর্থাৎ এই 4টার আর বেশি হচ্ছে না। পূরণের বেলা হবে 7s2 7p6, এখানে এই 6d পূরণ করবে 6d। আর এই যে f ছিল, এখন 5f কে সে পূরণ করবে 5f 14, অর্থাৎ মৌলের সংখ্যা হবে 32টি। এই মিলে যোগ করলে পাওয়া যাবে 118টি। এই হলো সহকারী কোয়ান্টাম সংখ্যার সঙ্গে। তাহলে আফটার অল এই 6f এবং 7f ও 7d আপাতত অপূরণ অবস্থায় থাকবে। পরবর্তীতে আরও মৌল আবিষ্কার হলে তখন হয়তো এগুলাতে ইলেকট্রন প্রবেশ করবে। আপাতত 4f এবং 5f পূরণ হবে, যেহেতু ওগুলো আগে থেকে অপূর্ণ ছিল, কিন্তু 6f 7f অপূর্ণ থেকেই যাবে। এই হলো পর্যায় সংখ্যার সঙ্গে পিরিয়ডিক টেবিলের সঙ্গে সহকারী কোয়ান্টাম সংখ্যার একটা সম্পর্ক। তাহলে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা কিভাবে আমরা নির্ণয় করতে পারবো, n এর সঙ্গে এর সম্পর্কটা কি, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার সঙ্গে এর সম্পর্ক কি, এবং এটা দিয়ে আমরা কিভাবে পর্যায় সারণীর পর্যায় সংখ্যা, পিরিয়ড এবং টোটাল এলিমেন্ট কয়টি থাকবে ওই পর্যায়ে, সেটা বের করতে পারবো। তোমাদের সকলকেই ধন্যবাদ।